ওয়াও, নিজেই তো নিজেকে দেখে একটুও চিনতে পারছি না। মানে মেকআপটা রিমুভ করার সময় রিমুভ করতেই। হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী পাত্র ফ্রম জয়ন্তীশ মেকওভার। আজ আমি তোমাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা মেকআপ লুকস নিয়ে। তো সবার আগে তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর সব সময় ভালো থেকো, এভাবেই সুস্থ থেকো। নতুন বছর সবে, এটা জানুয়ারি মাস, তো সব সারা বছরটা ভালো কাটিও। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটা বেঙ্গলি মেকআপ লুক। তো বেঙ্গলি লুকস ঠিকই, তবে আমার আজ আমি তোমাদেরকে দেখাবো, আমার মনে যেমনই ইচ্ছে হয়, সাজার মুড একটু আছে, তো সেজন্যই আমার যেমনই ইচ্ছে করে সেরকমই সাজবো। তো সে সাজার পর যে লুকসটা ক্রিয়েট হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পুরো টিউটোরিয়ালটা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো যাওয়া যাক। টিস্যু দিয়ে আমার পুরো ফেসটাকে ক্লিন করে নেব ভালোভাবে ফেসের মধ্যে। তবে ফেস ক্লিন করার আগে ক্লিনজিং করে নেওয়া খুবই ভালো। তবে আমার ফেসটা ক্লিনই আছে, কিছুক্ষণ আগে আমি ফেস ওয়াশ দিয়েছি, কিন্তু তবুও একটা অয়েল অয়েল উঠেছে। তো সেটাকে ক্লিন করার জন্য আমি ওয়েব টিস্যু দিয়ে ফেসটাকে ভালো করে, দেখো আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এবার আমি ফেসে অ্যাপ্লাই করব ফরএভার ডেলি লাইফের ফরএভার 52 এর এই টোনারটা, রোজ টোনার। ফেসে আমি ভালোভাবে দিয়ে নেব, আর 2 সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ড আমি ওয়েট করে যাব। এখন আমি দেব এই মিনিমালিস্টের আমি একটা ময়শ্চারাইজার ফেসে দিয়ে নেব। এখন উইন্টারের সময়, তো আমার ময়শ্চারাইজার একটু বেশি করে দিতে হবে, কারণ আমার স্কিনটা অনেক ড্রাই, সেজন্য মেকআপের সময় সবসময় ময়শ্চারাইজার, এই যে স্মাইল জোন রয়েছে, তো এখানে এখানে আন্ডার আইয়ের নিচে এভাবে এই জায়গাগুলো রিঙ্কেলস চলে আসে, মেকআপ ফেটে যায়, তো ভালোভাবে এই জায়গাগুলোতে ময়শ্চারাইজার দিয়ে নিতে হবে। ময়শ্চারাইজারের 2 সেকেন্ড রাখার পর আমি রিকর্ডের একটা অ্যাকোয়াবেস প্রাইমার আমি ইউজ করে নেব। এই প্রাইমারটা তোমরা দুটো সিজনেই ইউজ করতে পারবে, উইন্টারে সামারে কাজ করতে পারবে। খুব সামান্য পরিমাণে লাগে। পিএসির একটা কনসিলার প্যালেট থেকে আমি অরেঞ্জ কারেক্টার নিয়ে আমার স্কিনে যে ডার্ক সার্কেল বা আমার আন্ডার আইয়ের নিচে যে ডার্ক সার্কেলগুলো, সেগুলোকে আমি হাইড করে নেব। খুব সামান্য পরিমাণে দেব, ডার্ক সার্কেলগুলোকে ভালোভাবে হাইড করে নেব। আমি ফেসেস কানাডার একটা ফাউন্ডেশন নিয়েছি, এটা আমি খুব পাতলা লেয়ারে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। এখন আমি ইউজ করব ব্রাশ। ব্রাশ দিয়ে খুবই পাতলা লেয়ারে দেন ফটাফট আমি ব্লেন্ড করব। আমি হাইলাইটের জন্য অন্য কোনো কনসিলার বা হাইলাইটার, স্পটলাইট হাইলাইটার আমি ইউজ করব না। আমি ওই ফাউন্ডেশনই আর এক ড্রপ নিয়ে আমি আমার হাইলাইট এরিয়াতে আমি হালকা আমি কম্প্যাক্ট দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে আন্ডার আইয়ের নিচে লক করে নেব। স্মাইল জোনে যেখানে যেখানে লাইন ক্রিয়েট হয়ে যায়, আমি সেই জায়গাতে আমি লক করব। ফেসের সঙ্গে নেক এরিয়াতে অবশ্যই মেকআপ ক্রিয়েট করাটা খুবই দরকার, কারণ স্কিন টোন আলাদা হয়ে যায়। ব্রঞ্জার দিয়ে একটু কন্ট্রোল করে নেব।
ইউ শেপে কন্ট্রোল করব। আমার ফেসটা অনেকটাই ফোলা, তো একটু কন্ট্রোল না করলে, একটু কাট না করলে ভালো লাগবে না। ব্লাশার লাগিয়ে নেব একটু গালটা লাল লাল করে, বেশ ভালোই লাগে ব্লাশারগুলো। এরপর আমি আসব আবার ওই টোনারটা একটু স্প্রে করে নেব ফেসে, যাতে কম্প্যাক্ট আর ফাউন্ডেশন মেকআপ বেসটা যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এর উপরে একটু আমি হালকা করে হাইলাইট করে নিয়েছি। এরপর আমি আইব্রাউজটাকে ভালো করে ড্র করে নিয়েছি। তারপর আসব আমি আই মেকআপের আগে আমি আমার আইয়ের ওয়াটার লাইনে কাজল পরে নিয়েছি। এরপর ক্রিজের উপরে একটা চেরি রেড কালার শ্যাডো আমি অ্যাপ্লাই করেছি। তো তোমাদেরকে বলি, আমার মানে ভিডিও করতে করতে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রবলেম হচ্ছিল বলে আমি মানে সাউন্ড দিতে বন্ধ করে দিয়েছিলাম, তো সেই জন্যই আমি রেকর্ড করতে হচ্ছে সাউন্ড। তো এরপর আমি রেড কালারের উপরে একটু অরেঞ্জের শেড নিয়ে আমি পুট করেছি। দেন দুটো কালারকে ভালোভাবে একটা স্কিন কালার দিয়ে ব্লেন্ড করেছি। আর কালারটাকে আমি একটু আউটলাইনের দিকে টেনে বার করে দিয়েছি। ভালো করে আমি সব কালারগুলোকে স্কিন কালার দিয়ে স্মাজ করে নিয়েছি। আর প্রত্যেকটা কালার আমি আউটলাইনের দিকে একটু টানা টানা করে বার করে দিয়েছি। এরপর আমি একটু হাইলাইট আমার আইব্রোয়ের ব্রাউনে পুট করে নিয়েছি। এরপর আমি ঠিক হাফ কাট ক্রিজ আইয়ের মতো, আমি এখানে কাট ক্রিজ করব না, কিন্তু কাট ক্রিজ জোনে ইনার কর্নারের দিকে একটু ক্লিন করে নেব কনসিলার দিয়ে, যে ওইখানে যে শ্যাডো কালার অ্যাপ্লাই করব সেটা যেন প্রপার বোঝা যায়। এরপর আমি ক্লিন করার পর আউট কর্নারের দিকে আমি একটা পার্পল কালার শেড নিয়ে আমি ভালোভাবে আবার ওই আগের কালারের সঙ্গে স্মাজ করেছি, ব্লেন্ড করেছি। ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন একটা কালারের উপর একটা কালার বা কোন কালারের উপর কোন কালার দিয়েছি সেটা না একদম বোঝা যায়। আমি যতটা পেরেছি দেখো ভালোভাবে ব্লেন্ড করেছি। এরপর আমি ইনার কর্নারে একটা হোয়াইট কালারের শিমার বেশ নিয়ে আমি ইনার কর্নারে পুট করেছি। দেন আইবলের উপরে একটা গোল্ডেন কালার শিমার বেশ আইবলের উপরে পুট করেছি। আর আমি ভালোভাবে হোয়াইট কালার গোল্ডেন কালার দুটো শিমারই একসঙ্গে ভালো করে স্মাজ করেছি, যেন কোনটার পর কোনটা দিয়েছি সেটা যেন না বোঝা যায়। এরপর আমি লাইনার একটু টানা টানা করে পরেছি, যাতে আমার চোখটা মোটামুটি আমার বড়ই, কিন্তু তবুও লাইনারটা আমি একটু উইংস রেখে পরেছি। আমার ভিডিওটি বা টিউটোরিয়ালটি একটু বড় হয়েছে, প্রায় 10-12 মিনিটের ভিডিও হয়েছে। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো। তো আসলে বেস মেকআপ, আই মেকআপ সব রকম আস্তে আস্তে একটা একটা করে দেখাতে গেলে একটু বড় হয়ে যায় ভিডিও। তো এরপর আমি আমার ওয়াটার লাইনের নিচে যে কাজলটা প্রথমেই পরে নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে স্মাজ করেছি। আর শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক শ্যাডো নিয়ে কাজলের জায়গায় স্মাজ করেছি। আর যে চেরি রেড কালার আর হালকা অরেঞ্জ কালার যেটা দিয়েছিলাম ক্রিজের উপরে, সেটা আমি আবার ওয়াটার লাইনের কাজলের নিচে দিয়ে আমি ভালো করে স্মাজ করেছি। আর আমি ইনার কর্নারে একটু ছোট্ট একটা কোণ করে নিয়েছি, যাতে চোখটা একটু ভালো লাগে।
এরপর আমি একটা পেন্সিল ব্রাশ দিয়ে আমার উইংসটাকে আমি একটু স্মাশ করেছি। একটু স্মাশ করে আবার আউটলাইনের দিকে একটু টেনে দিয়েছি, টেনে বার করে দিয়েছি। এখন মাস্কারা তো পরতেই হয়, এত সাজলাম, মাস্কারা না পরলে কি আর চলে? তো মাস্কারাটাও পরে ফেললাম। এরপর দেখো ফাইনাল লুক কেমন হলো আমাকে জানিও। সো আমার লুকস কমপ্লিট হয়ে গেছে, তো একটু বেশি সেজে ফেলেছি। তো এভরিওয়ান, কেমন লাগলো তোমাদের আমার এই লুকসটা? তো আমাকে জানিও কমেন্ট করে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ প্লিজ আমার পেজটিকে ফলো করো, যারা এখনও ফলো করোনি। তো আজকের মতো এই পর্যন্তই এভরিওয়ান। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে। তো তোমরা সুস্থ থেকো, সেফ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।